500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ, যার আণবিক ভর বলে দেওয়া আছে 342, দ্রবীভূত করা হলো। দ্রবণটির গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয় করো। তো আমরা এখানে প্রথমত করতে পারি যে 1 মোল সুক্রোজে, যেটা বলে দিয়েছে 1 মোল সুক্রোজের আণবিক ভর, 1 মোল সুক্রোজের আণবিক ভর বা ওজন বলেছে 342 গ্রাম। তাহলে আমরা এখানে বলতে পারি 342 গ্রাম সুক্রোজ সমান বলতে পারি 1 মোল। ওকে, এখন প্রশ্নের মধ্যে বলেছে 34.2 গ্রামের জন্য, তাহলে 34.2 গ্রাম সুক্রোজ সমান 1/342 ইন্টু 34.2। এই দশমিক উঠে গেলে নিচে একটি 10 আসবে, তো 342 কেটে গেল, পড়ে থাকলো 1/10। তো একে আমরা ক্যালকুলেশন করলে বা 1কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.1 এত মোল। ওকে, এখন আমরা নতুন একটা পেজ নিয়ে নিই, যেখানে আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল যে 500 ml, তাই আমরা এখানে করব 1 মিনিট, যে 500 ml জলীয় দ্রবণে 0.1 মোল সুক্রোজ উপস্থিত। ওকে, এখন আমরা নির্ণয় করব যে 1000 ml বা 1 লিটারের জন্য 1000 ml বা 1 লিটার জলীয় দ্রবণে কত মোল থাকবে। 0.1 বাই আমরা 1000, আচ্ছা 500 ইন্টু 1000, তাহলে 500 দুইয়ে যাচ্ছে, আর 0.1কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 0.2 এত মোল সুক্রোজ উপস্থিত। ওকে, তাহলে আমরা করতে পারি যে দ্রবণের মাত্রা সমান 0.2 মোল পার লিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।